এমএলএ থাকবে। বহরমপুর দেখালেন, আসানসোল। আসানসোলে তো প্রার্থী দেয়নি, তাও আসানসোলের রেজাল্ট একটু আপনাদেরকে দেখাবো, সম্পূর্ণ দেখুন। আসানসোলে এখানে তৃণমূল কংগ্রেস কিন্তু জয়যুক্ত হয়েছে। 7,12,587টা কিন্তু মোট ভোট গিয়েছে বিগ মিটালি। তো যেটা বলছিলাম, তৃণমূল কংগ্রেসের প্রার্থী কিন্তু এখানেও জিতে গেছে। আসানসোল 7,25,087টা, এই 7,12,587টা মোট ভোট পেয়েছেন এবং 6,399টা ভোটে তিনি জয়যুক্ত। জেনে থাকুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আমরা যেমনটা আসানসোল দেখালাম, বহরমপুর, বালুরহাট, আপনাদেরকে বাঁকুড়ার রেজাল্ট একটু দেখাই। বাঁকুড়ায় দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু উনি জয়যুক্ত লাভ করেছেন। কত ভোট পেয়েছে দেখুন, 6,41,813টি মোট ওনার কেন্দ্রে ভোট পড়েছে এবং 32,778টা ভোটে কিন্তু উনি জিতেছেন। 32,000 লাইভের মাধ্যমে আপনারা সম্পূর্ণ দেখে নিতে পারবেন। আরো একটি কেন্দ্রে আপনাদেরকে নিয়ে যাব, বাঁকুড়া দেখালাম আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন ডিআর শর্মিলা সরকার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানেও জয়যুক্ত হয়েছেন। 7,20,302টি মোট ভোট পেয়েছেন এবং 16,572টি ভোটে জয়যুক্ত হয়েছেন। কেউ চতুর্থ স্থান, কেউ তৃতীয় স্থান, এরকম ভোট পেয়েছেন। আবার একটু অন্য কেন্দ্রে আপনাদেরকে নিয়ে যাব, আজাদ কার্তি জিয়া। এখানে কিন্তু যিনি দিলীপ ঘোষকে কিন্তু পরাজিত করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা কিন্তু জয়যুক্ত হয়েছে। একেবারেই 7,20,667টা মোট ভোট পেয়েছে এবং 1,37,981 ভোটে কেউ পরাজিত করেছে দিলীপ ঘোষকে পরাজিত। তো আরো একটি কেন্দ্রে আপনাদের নিয়ে যাব। সম্পূর্ণ লাইভটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা যারা লাইভটি জয়েন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাচ্ছেন এখানে 5,20,231টি ভোট পেয়েছে মোট তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং 64,438টি ভোটে কিন্তু জিতেছেন। এখানে কিন্তু আইএসএফের প্রার্থী আছে এমডি জামির হোসেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী, অর্থাৎ আইএসএফের প্রার্থী এমডি জামির হোসেন। তিনি কিন্তু মোট ভোট পেয়েছেন 18,806টি ভোট পেয়েছেন। 18,806টি ভোট পেয়েছেন এমডি জামির হোসেন, অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী, আইএসএফের প্রার্থী এখানে 18,000 কিন্তু জিততে পারেনি, বাট রেজাল্ট কিন্তু খুব ভালো হয়েছে। দেখতেই পাচ্ছেন নুর আলম খান এখানকার কিন্তু যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, উনি জয়যুক্ত হয়েছেন 8,37,000 ভোটে ভোট পেয়েছেন এবং 3,33,547টি ভোটে উনি কিন্তু রেখা পাত্রকে পরাজিত করেছেন। এবং আইএসএফের যিনি বসিরহাটে ক্যান্ডিডেট দাঁড়িয়েছিলেন এই লোকসভা নির্বাচনে, রীতিমতো 1,23,500 ভোট পেয়েছেন। 1,23,500 ভোট মানে কিন্তু খুব একটা খারাপ না, বিশেষ করে প্রথমবার এই নির্বাচনে দাঁড়িয়ে 1,23,000 ভোট পাওয়া, এটা একটা বিশাল ব্যাপার। দেখতে পাচ্ছেন সাতাবাদী রয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এখানেও কিন্তু 7,17,961টা মোট ভোট পেয়েছেন এবং 1,97,650টি ভোটে কিন্তু জিতেছেন। আরো একটু অন্য কেন্দ্রে আপনাদেরকে নিয়ে চলে যাব। একটু যিনি কিষাণ সৌমিত্র রায় বিজেপি থেকে এখানে জয়যুক্ত হয়েছে। কিষাণ সৌমিত্র রায় বিজেপি থেকে জয়যুক্ত হয়েছেন। মোট 68,130টি ভোট পেয়েছেন এবং
5,567তে ভোটে কিন্তু উনি জিতেছেন। বুঝতেই পারছেন এখানে কিন্তু বিষ্ণুপুরে কিন্তু বিজেপি জিতেছে, অর্থাৎ বিজেপি এখানে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বিজেপি জিতেছে। বিষ্ণুপুরের যিনি প্রার্থী, আইএসএফের প্রার্থী তো নেই, না আইএসএফ বিষ্ণুপুরে প্রার্থী দেয়নি। তো দেখতেই পাচ্ছেন রেজাল্টিং হচ্ছে। আরও আপনাদেরকে বোলপুরে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী আসিফ কুমার এখানে কিন্তু জয়যুক্ত হয়েছেন, বা ভালো ভোট কিন্তু উনি সংগ্রহ করেছেন জেতার জন্য। দেখতে পাচ্ছেন 8,55,633টি ভোট সংগ্রহ করেছে এবং 3,27,553টা ভোটে কিন্তু উনি জয়যুক্ত হয়েছেন বিজেপিকে পরাজিত করে। তো আরও একটি কেন্দ্রে আপনাদেরকে নিয়ে চলে যাব। দেখতেই পাচ্ছেন বোলপুর আপনাদেরকে দেখালাম, বোলপুরের পর আপনাদের দেখাবো 7,88,375টা মোট ভোট পেয়েছেন এবং 29,250টি ভোটে কিন্তু জয়যুক্ত হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্রা। আপনারা লাইভে থাকুন। জয়যুক্ত করেছেন 1,78,525টি ভোটে কিন্তু জয়যুক্ত তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে। দার্জিলিং দেখালাম, দার্জিলিং এর নিচে কিন্তু কোন জায়গা আছে আপনাদেরকে দেখিয়ে দেবো। বলেছিল নওশাদ সিদ্দিকী দাঁড়াবে, কিন্তু সেই ডায়মন্ড হারবার এই নওশাদ সিদ্দিকী দাঁড়ালেন না। তার মধ্যে কিন্তু 7,10,930টি ভোট পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 7,10,930টি মোট ভোটে জিতেছেন। ভাবতে পারছেন, পুরো কিন্তু এটা একটা অবাক্যর বিষয় হয়ে গেছে এবং গর্বের বিষয় হয়ে গেছে বাংলার জন্য। তৃণমূল কংগ্রেসের যিনি মোট ভোট পেয়েছেন 10,48,230টি 10,48,230টি মোট ভোট পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এখানে যিনি আইএসএফ প্রার্থী আছে দেখে নেবো উনি কত ভোট পেয়েছেন। 21,100 মোট 39টি ভোট পেয়েছে। 21,139টি ভোট পেয়েছেন মজনু লস্কর, আইএসএফের প্রার্থী। আইএসএফ জয়যুক্ত হয়েছেন। তো এখানে সম্ভবত দমদম থেকে আইএসএফ প্রার্থী দেয়নি। যে সমস্ত প্রার্থীগুলো আইএসএফ থেকে দেওয়া হচ্ছে সেগুলো আপনাদেরকে সম্পূর্ণ আমরা কিন্তু দেখিয়ে দিই।